তোমার মা শুধু তোমাকে গর্ভধারণ করে না, তোমাকে কষ্ট করে গর্ভধারণ করার পর তোমাকে প্রসব দেয়, প্রসব বেদনা সহ্য করতে হয়। আরে বাইরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বর্ণনা দিতেছেন, এখানে আমার কোনো বানানো কথা না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমার মা তোমাকে গর্ভধারণ করার পর তোমাকে প্রসব বেদনা সহ্য করে প্রসব দেয়, এরপর তোমাকে আবার দুধ চালানোর সময় হয়ে যায়, তোমাকে দুধ পান করানোর প্রয়োজন হয়, তোমাকে দুধ পান করায়, দুধ পান করানোর মাস হইতেছে 30টা মাস। তোমাকে গর্ভধারণ করার পর প্রসব হওয়ার পর থেকে নিয়ে দুধ চালানোর পর্যন্ত তোমার 30 মাস মা তোমার জন্য কষ্ট করে। আল্লাহু আকবার। তোমার মা 30টা মাস, 30টা মাস আল্লাহ বলতেছেন তোমার মা তোমার জন্য 30টা মাস কষ্ট করে। তোমার মার ভাই লক্ষ্য করে দেখবেন, একটা মহিলার যখন সিজারের সময় হইয়া যায়, বর্তমান যেহেতু সিজারের প্রচলন বেশি, একটা মহিলার যখন সিজারের সময় হইয়া যায় অনেক মহিলাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এরকম পরিস্থিতি অনেক সময় দেখা যায় যে মা বাঁচলে ছেলে বাঁচবে না, সন্তান বাঁচবে না, সন্তান বাঁচলে মা বাঁচবে না। এই অবস্থায় যখন ডাক্তার আইসা তার পরিবারকে জিগায় তোমার স্ত্রী তো মারা যাইতে পারে, তোমার স্ত্রী তো মারা যাইতে পারে, আমরা কাকে রক্ষা করব? তোমার সন্তানকে বাঁচাইবো নাকি তোমার স্ত্রীকে বাঁচাইবো? স্বামী ওইটা বলে আমার স্ত্রীকে বাঁচাও, আমার স্ত্রীকে বাঁচাও। আমার স্ত্রী যদি জীবিত থাকে তাহলে সন্তানাদি আবার পরবর্তীতে আসবে। শ্বশুরকে গিয়ে জিজ্ঞাসা করে, শ্বশুর ওই কি কথা বলে আমার বৌমাকে আকে বাঁচাও, বৌমা যদি জীবিত থাকে সন্তানাদি পরেও আসবে। এরপর আবার দেখা যায় বাইরের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে জিজ্ঞাসা করার পর সবাই শুধু একটা কথা বলে আমার বোনকে বাঁচাও, আমার মেয়েকে বাঁচাও, আমার স্ত্রীকে বাঁচাও। সবার মাথায় একটা ধারণা, যদি সেই মহিলা বেঁচে থাকে তাহলে দুনিয়াতে পরবর্তী সময় আবার সন্তানাদি আসবে। যদি এই মহিলা মারা যায় তাহলে এটা সম্ভব না। সবাই বলে সন্তান মারা যাক, সন্তান মারা যাক, তাতে কোনো আফসোস নাই। মহিলাকে বাঁচাও, মেয়েকে বাঁচাও, নাতিকে বাঁচাও, মেয়েকে বাঁচাও, এই আমার স্ত্রীকে বাঁচাও। সবার মুখে একই কথা, একই প্রশ্ন, একই জবাব। এরপর যখন মনে করেন ডাক্তার গিয়া কৌতূহল বশত মাকে গিয়া জিজ্ঞাসা করে, আরে মা, আরে বোন, তোমাকে যদি আমি অপারেশন করি, সিজার করি, তাহলে তোমার পেটের সন্তান মারা যাইতে পারে, তুমি জীবিত থাকবা, অথবা তোমার সন্তান জীবিত থাকবে, তুমি মারা যাইবা। ওগো বোন, তোমার জন্য আমি কোনটা করব তুমি নিজে বলে দাও। তুমি কি করো? নিজে বলে দাও আমি তোমার জন্য কোনটা করব। একমাত্র মা জননী যে নিজের জীবনকে বাজে রেখে প্রথমেই তো তোমাকে গর্ভ নিছে, সে তখনই জানতো যে আমার যে কোনো সময় মৃত্যুর সময় হইয়া যাইতে পারে। তখন বলে ডাক্তার রে, আমি দুনিয়াতে চলেছি, দুনিয়ার খাবার খেয়েছি, দুনিয়ার আলো বাতাস দেখেছি, দুনিয়াতে ফলফলাদি আলো বাতাস, দুনিয়ার রং তামাশা অনেক কিছুই দেখেছি। ওরে ডাক্তার রে, আমার পেটের মধ্যে যেই সন্তান আসছে, আমার পেটের মধ্যে যেই সন্তান আসছে, সেই সন্তান তো এখনো দুনিয়া দেখে নাই, দুনিয়ার খাবার খায় নাই, দুনিয়ার ফল ফলা দেখায় নাই, দুনিয়ার রং দেখে নাই, গাছপালার রং দেখে নাই, অনেক কিছুই সে উপভোগ করে নাই। আমি দেখেছি, আমার সন্তান দেখে নাই, সন্তান দেখে নাই, আমি দেখেছি। আরে ডাক্তার রে, আমি মরে যাই তাতে কোনো আফসোস নাই, আমার সন্তানকে তুমি দুনিয়া দেখার ব্যবস্থা করে দাও, আমার সন্তানকে তুমি দুনিয়া দেখার ব্যবস্থা করে দাও। আরে ডাক্তার, আমি মরে যাই, আমার কোনো আফসোস নাই, আমার সন্তানকে দুনিয়া দেখার ব্যবস্থা তুমি করে দাও। সুবহানাল্লাহ। আমি সূরা ইউনূসের এই আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি ওনার একত্ববাদের ঘোষণা করতেছেন। এরপরে মা বাবার কথা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া রাব্বুকা লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। ওয়া রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ তাআলা নির্দেশ করতেছেন, আল্লাহ তাআলা ইবাদত করার জন্য আল্লাহ তাআলা ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আর কারো ইবাদত করা যাবে
তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা। কাদের সঙ্গে? মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা। তো যারা দুনিয়াতে এখনো মা বাবা বাইচে আছে তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। শুধু যুবকের জন্য এরকম না, ঘরে মা বোন আছেন আপনাদের জন্য এই ওয়াজ বা এই নসিহত। আমি কোন ওয়াজ না, আপনাদেরকে কয়েকটা নসিহত শোনাইতেছি, কুরআনের কয়েকটা হাদিসের কয়েকটা বাণী শোনাইতে আসছি। তো আল্লাহ বলতেছেন আমার ইবাদত করো, আমার ইবাদত ছাড়া গায়রুল্লাহর ইবাদত করবে না। এরপরে বলতেছে যে আমার ইবাদত করার পরে তোমরা তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। কেননা মা বাবার আল্লাহর পরে যার কথা তুলে ধরতেছেন আল্লাহ নিজেই, উনি হচ্ছেন আমাদের ঘরের মা বাবা। কতটা ইম্পর্টেন্ট! আল্লাহ তাআলার ইবাদত করার জন্য তো আমাদেরকে পাঠানো হয়েছে, জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করা হয়েছে। বার্ধক্যে পৌঁছে যাবে। কারণ মানুষ দেখেছি, মানুষ প্রথমে কি থাকে? শিশু থাকে, এরপরে কি হয়? যৌবনে উপনীত হয়। যৌবনে উপনীত হওয়ার পর সে 20টা বছর পার করে দেয়, 25টা বছর পার করে দেয়, যৌবনের কারণে সে পার করে দেয়। এরপর যখন আবার আস্তে আস্তে তার বার্ধক্য আসতে শুরু করে, বার্ধক্য যখন আইসা যায় তখন দেখা যায় তার ছেলে সন্তান নাতি নাতকর হয়ে গিয়েছে। এই কথাই বলতেছেন, যখন একটা মানুষ বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাওয়ার সময় সে দুনিয়ার অনেক কিছুই সে তার থেকে বাদ পড়ে যায়। ঠিক মতো চলাফেরা করতে পারে না, খাওয়া দাওয়া করতে পারে না, হাঁটাচলা করতে পারে না, অনেক কিছুর মধ্যে সমস্যা এসে যায়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন তোমাদের মা বাবা অসুস্থ হয়ে যাবে, তোমাদের মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন তাদের সঙ্গে কি করবা? ভালো ব্যবহার করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মাকে পাইছো অথবা বাবাকে পাও নাই, বাবাকে পাইছো মাকে পাও নাই, এই অবস্থায় তোমরা কি করবা? ফালা তাকুল লাহুমা উফিন। এমন অবস্থায় যদি তোমরা পাও, তাদের সাথে এমন ভালো ব্যবহার করো যাতে তোমার কারণে তারা উফ শব্দটা না বলে। কোন শব্দটা? উফ। আমরা দেখেন হুঁশটা খাইলে, হুচুট খাইলে, শুয়ের আঘাত পাইলে বা কোনো একটা ছোট একটা আঘাত পাইলে আমরা কি বলি? প্রথমে উফ, ইস, উফ। এই উফ শব্দটাকে আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরিনে কেরাম বলেন, এই উফ শব্দটার পরে আর কোনো ছোট শব্দ নাই যে শব্দটা আমি এখানে ব্যবহার করব, যে উফ শব্দের পরে আর কোনো সহজ আর কোনো ছোট শব্দ আমি পাই নাই। মুফাসসিরিনে কেরাম বলেন যে উফ শব্দটা হচ্ছে গিয়ে ছোট, একবারে ছোট শব্দ উফ। এই উফের কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তোমার মা বাবার সঙ্গে এরকম ব্যবহার করবা যেন তোমার মা বাবা তোমার ব্যবহারের কারণে যেন তারা কি উফ শব্দটা পর্যন্ত যেন না বলে। উফ শব্দটা যেন কি না বলে, এরকম ভাবে তার সঙ্গে ভালো ব্যবহার করবা। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। এবং তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, ভালো ব্যবহার করার পাশাপাশি তাদের সাথে উত্তম আচরণ আছে, উত্তম আচরণ করবা, তাদের সঙ্গে চোখ রাঙাইয়া কখনো কথা বলবা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে
জান্নাতের দুইটা দরজা খোলা রয়েছে, জান্নাতের দুইটা দরজা খোলা রয়েছে। যে ব্যক্তি চায় মা বাবার খেদমত করে সেই জান্নাতে প্রবেশ করুক, যদি কারো একজন থাকে তাহলে তার জন্য জান্নাতের একটি দরজা খোলা রয়েছে। মা বাবার খেদমত করে সে যদি চায় সেই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। আর কেউ যদি মা বাবার খেদমত না করে, তাদের সঙ্গে ঝগড়া ফাসাদ বা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, আমার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তাদের জন্য জাহান্নামের দরজা খুলিয়া দেওয়া হয়, এই বেহেশতের দরজা তাদের জন্য বন্ধ করে দেওয়া হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের জন্য জাহান্নামের দরজা খুলিয়া দেওয়া হয়। বেহেশতের যে দুইটা দরজা তাদের জন্য খুলিয়া রাখা হয়েছিল, সেই দুইটা দরজাকে বন্ধ করে দিয়া তাদের জন্য জাহান্নামের দরজাকে খুলিয়া দেওয়া হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কি জন্য রে ভাই তুমি মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাফের মধ্যে 15 নম্বর আয়াতের মধ্যে বলে দিতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহু আকবার। হামালাতুহু আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাফের 15 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি মানব জাতিকে আদেশ দিয়েছি তারা যেন তার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে। আমি মানব জাতিকে কি দিয়েছি? নির্দেশ দিয়েছি, আদেশ দিয়েছি তারা যেন তার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে। কাদের সঙ্গে? মা বাবার সঙ্গে। মা বাবার সঙ্গে যাদের মা বাবা দুনিয়াতে নাই তাদের জন্য কি করণীয় তাও আসতেছে, সময় পাইলে সবকিছুই বইলে যাবে ইনশাআল্লাহ। তো বাড়িতে বা রাস্তাঘাটে যারা আছেন তারা দয়া করে মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসেন। দিনে একটা আলোচনা, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমার কাছ থেকে একটা আমল আপনার কাছে পৌঁছে দেওয়ার কারণে আমাকে মাফ করে দিতে পারেন। আপনি যদি করেন আপনি নিজেও মাফ পাইয়া যাইতে পারেন। সেই জন্য দিনে একটি মজলিসের মধ্যে বসলে সোয়াব আছে, কোনো ক্ষতি নাই, গুনাহ নাই। তো আমরা যারা রাস্তাঘাটে আসি, যারা অবসর আসি, চলে আসি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি মানব জাতিকে নির্দেশ দিয়েছি তারা যেন তার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে, তারা যেন তাদের মা বাবার সঙ্গে উত্তম আচরণ করে। কেননা কি জন্য করবে সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে তুলে ধরতেছেন। হামালাতুহু কুরহা ওয়া ওয়া'আতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হামালাতুহু, তোমার গর্ভধারিণীর মা, তোমার গর্ভধারিণীর মা তোমাকে কষ্টের পর কষ্ট করে তোমাকে গর্ভধারণ করে। তোমার মা শুধু তোমাকে গর্ভধারণ করে না রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এই কথা জানিয়ে দিতেছে। তোমার মা শুধু তোমাকে গর্ভধারণ করে না, তোমার মা শুধু তোমাকে গর্ভধারণ করে না, তোমাকে কষ্ট করে গর্ভধারণ করার পর তোমাকে প্রসব দেয়, প্রসব বেদনা সহ্য করতে হয়। আরে বাইরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বর্ণনা দিতেছেন, এখানে আমার কোনো বানানো কথা না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমার মা তোমাকে গর্ভধারণ করার পর তোমাকে প্রসব বেদনা সহ্য করে প্রসব দেয়। এরপর তোমাকে আবার দুধ চালানোর সময় হয়ে যায়, তোমাকে দুধ পান করানোর প্রয়োজন হয়, তোমাকে দুধ পান করায়। দুধ পান করানোর মাস হইতেছে 30টা মাস। তোমাকে গর্ভধারণ করার পর প্রসব হওয়ার পর থেকে নিয়ে দুধ চালানোর পর্যন্ত তোমার 30 মাস মা তোমার জন্য কষ্ট করে। আল্লাহু আকবার। তোমার মা 30টা মাস আল্লাহ বলতেছেন তোমার মা তোমার জন্য 30টা মাস কষ্ট করে। তোমার মা তোমার জন্য 30টা মাস কষ্ট করে প্রথমে তোমাকে গর্ভধারণ
করে। আরে মা যখন গর্ভ ধারণ করে মা শান্তিতে চারটা ভাত খাইতে পারে না, দরজায় গিয়া বসে পায়ে টুস করে লাথি মারে, চোখের উপরে গিয়া বসে, চোখের উপরে শুইয়া থাকে। মা পেটের মধ্যে, মায়ের পেটের মধ্যে আমি আর আপনি টাচ করে একটা লাথি মারি, বইতেও শান্তি নাই, শুইতেও শান্তি নাই, খাইতেও শান্তি নাই। আবার শুধু এই পর্যন্ত না, মা যখন গর্ভ ধারণ করে এরপরে আবার প্রসব বেদনা আসে, প্রসব বেদনা আসে। এই প্রসব বেদনা আরে ভাই লক্ষ্য করে দেখবা, প্রত্যেকটা মা জানে, প্রত্যেকটা মা জানে রে, সন্তানকে যখন আমি গর্ভ ধারণ করেছি, সন্তানকে যখন আমি আমার গর্ভে নিয়েছি, প্রত্যেকটা মা এই কথা জানে যে আমার এই সন্তান প্রসবের সময় আমি মারা যাইতে পারি। এই সন্তান প্রসবের সময় কি হইতে পারে? মারা যাইতে পারে। মা এটা জানে। 80% সম্ভাবনা হইতেছে গিয়ে সন্তান প্রসব করার সময় আমি মারা যাইব। 80% সম্ভাবনা আমি সন্তান প্রসবের সময় কি হবো? মারা যাইব। মা এই কথা জানে, জানার পরও মা কি করে? সন্তানকে গর্ভধারণ করে। মা সন্তানকে গর্ভে নেয়। মাকে লক্ষ্য করে দেখবেন, আরে মা জানি তো জানি গর্ভধারণ করা অনেক কষ্ট, সন্তান প্রসব করা অনেক কষ্ট, এরপরেও তুমি আমাকে কি জন্য গর্ভে নিয়েছিলাম? তখন মার মুখ থেকে বাজিয়ে আসবে, আরে বাবা রে, আমি জানি সন্তান গর্ভধারণ করা কষ্ট, সন্তান গর্ভধারণ করা কষ্ট, প্রসব বেদনা অনেক কষ্ট, আমি জানি আমি এর জন্য মারাও যাইতে পারি। এরপর রে বাবা তোমার মুখ থেকে দুইটা আম্মা ডাক শোনার জন্য আমি আমার জীবনকে কুরবানি দিয়া দে। আল্লাহু আকবার। শুধু দুইটা মা ডাক শোনার জন্য এই মৃত্যুকে আমি হাতে নিয়ে কি করি? মৃত্যুকে আমি হাতে নিয়ে তোমাকে গর্ভধারণ করি। এরপর বাইর লক্ষ্য করে দেখুন, মা যখন তোমাকে গর্ভ নিল, মা জানে 80% সম্ভাবনা আমি মারা যাব, 80% সম্ভাবনা হইতেছে আমি মারা যাব। আবার দেখেন রে ভাই, মা ছেলের জন্য, সন্তানের জন্য কতটা দরদ। অনেক সময় দেখবেন মায়ের যখন ডেলিভারির সময় হইয়া যায়, ডেলিভারির সময় যখন হইয়া যায়, তখন অনেক মাকে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর নিকট কান্নাকাটি করে, সেজদায় দিয়ে কান্নাকাটি করে, আল্লাহর কাছে মুনাজাত আর আযানি করে, আল্লাহর কাছে মাফি চায়, ক্ষমা চাইয়া নেয়, কারণ সে জানে সে মারা যাইতে পারে। এরপর ভাই লক্ষ্য করে দেখবেন, একটা মহিলার যখন সিজারের সময় হইয়া যায়, বর্তমান যেহেতু সিজারের প্রচলন বেশি, একটা মহিলার যখন সিজারের সময় হইয়া যায়, অনেক মহিলাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এরকম পরিস্থিতি অনেক সময় দেখা যায় যে মা বাঁচলে ছেলে বাঁচবে না, সন্তান বাঁচবে না, সন্তান বাঁচলে মা বাঁচবে না। এই অবস্থায় যখন ডাক্তার আইসা তার পরিবারকে জিগায়, তোমার স্ত্রী তো মারা যাইতে পারে, তোমার স্ত্রী তো মারা যাইতে পারে, আমরা কাকে রক্ষা করব? তোমার সন্তানকে বাঁচাইব নাকি তোমার স্ত্রীকে বাঁচাইব? স্বামী ওইটা বলে, আমার স্ত্রীকে বাঁচাও, আমার স্ত্রীকে বাঁচাও। আমার স্ত্রী যদি জীবিত থাকে তাহলে সন্তানাদি আবার পরবর্তীতে আসবে। শ্বশুরকে গিয়ে জিজ্ঞাসা করে, শ্বশুর ওই কি কথা বলে, আমার বৌমাকে আগে বাঁচাও, বৌমা যদি জীবিত থাকে সন্তানাদি পরেও আসবে। এরপর আবার দেখা যায় ভাই বেরাত, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে জিজ্ঞাসা করার পর সবাই শুধু একটা কথা বলে, আমার বোনকে বাঁচাও, আমার মেয়েকে বাঁচাও, আমার স্ত্রীকে বাঁচাও। সবার মাথায় একটা ধারণা, যদি সেই মহিলা বেঁচে থাকে তাহলে দুনিয়াতে পরবর্তী সময় আবার সন্তানাদি আসবে। যদি এই মহিলা মারা যায় তাহলে এটা সম্ভব না। সবাই বলে সন্তান মারা যাক, সন্তান মারা যাক, তাতে কোনো আফসোস নাই। মহিলাকে বাঁচাও, মেয়েকে বাঁচাও, নাতিকে বাঁচাও, মেয়েকে বাঁচাও, এই আমার স্ত্রীকে বাঁচাও। সবার মুখে একই কথা, একই প্রশ্ন, একই জবাব। এরপর যখন মনে করেন ডাক্তার গিয়া কৌতূহল বশত মাকে গিয়া জিজ্ঞাসা করে, আরে মা, আরে বোন, তোমাকে যদি আমি অপারেশন করি, সিজার করি, তাহলে তোমার পেটের সন্তান মারা যাইতে পারে, তুমি জীবিত থাকবা, অথবা তোমার সন্তান জীবিত থাকবে, তুমি মারা যাইবা। ওগো বোন, তোমার জন্য আমি কোনটা করব তুমি নিজে বলে দাও। তুমি কি করো? নিজে বলে দাও, আমি তোমার জন্য কোনটা করব। একমাত্র মা জননী যে নিজের জীবনকে
বাজি রাইখা প্রথমেই তো তোমাকে গর্ভ নিছে, সে তখনই জানতো যে আমার যে কোনো সময় মৃত্যুর সময় হইয়া যাইতে পারে। তখন বলে, ডাক্তার রে, আমি দুনিয়াতে চলেছি, দুনিয়ার খাবার খেয়েছি, দুনিয়ার আলো বাতাস দেখেছি, দুনিয়াতে ফলফলাদি আলো বাতাস, দুনিয়ার রং তামাশা অনেক কিছুই দেখেছি। ওরে ডাক্তার রে, আমার পেটের মধ্যে যেই সন্তান আসছে, আমার পেটের মধ্যে যেই সন্তান আসছে, সেই সন্তান তো এখনো দুনিয়া দেখে নাই, দুনিয়ার খাবার খায় নাই, দুনিয়ার ফল ফলা দেখায় নাই, দুনিয়ার রং দেখে নাই, গাছপালার রং দেখে নাই, অনেক কিছুই সে উপভোগ করে নাই। আমি দেখেছি, আমার সন্তান দেখে নাই, সন্তান দেখে নাই, আমি দেখেছি। ওরে ডাক্তার রে, আমি মরে যাই তাতে কোনো আফসোস নাই, আমার সন্তানকে তুমি দুনিয়া দেখার ব্যবস্থা করে দাও, আমার সন্তানকে তুমি দুনিয়া দেখার ব্যবস্থা করে দাও। আরে ডাক্তার, আমি মরে যাই, আমার কোনো আফসোস নাই, আমার সন্তানকে দুনিয়া দেখার ব্যবস্থা তুমি করে দাও। সুবহানাল্লাহ। मैं तुझ पे कुर्बान मेरी अपनी जान, 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 तेरी कदमों मेरी रखी है मेरी जन्नत, तेरी कदमों मेरी रखी है मेरी जन्नत, तेरी कदमों में ही रखी है मेरी जन्नत, तेरी कदमों में ही रखी है मेरी जन्नत। ओ मेरी माँ, ओ मेरी प्यारी माँ, ओ मेरी माँ, ओ मेरी प्यारी माँ, मैं तुझ पे कुर्बान मेरी अम्मी जान, तू बनी तू बनी तू बनी जन्नत की मेहमान मेरी अम्मी जान, तेरी कदमों में ही रखी है मेरी जन्नत, तेरी कदमों में ही रखी है मेरी जन्नत, तेरी कदमों में ही रखी है मेरी जन्नत। अल्लाहु अकबर। तेरी कदमों में ही रखी है मेरी जन्नत। ओ मेरी माँ, ओ मेरी प्यारी माँ, ओ मेरी माँ, ओ मेरी प्यारी माँ, तू बनी जन्नत की मेहमान। ओ मेरी माँ, ओ मेरी प्यारी माँ, ओ मेरी माँ, ओ मेरी प्यारी माँ। আল্লাহু আকবার। সেই জন্য ভাই, মা জানে, মা যখন গর্ভধারণ করে, গর্ভধারণের পর, গর্ভধারণের সময়, প্রসবের সময় ওই মা দুনিয়া ত্যাগ করে চলে যাইতে পারে। মা সেই কথা জানে, জানার পরও তোমাকে আমাকে গর্ভধারণ করে, আমাকে গর্বে নেই, তোমাকে গর্ব নেই। মা এই কথা জানে আমি মারা যাইব, শিওর, তোমাকে গর্বে নেই। এই কথাই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলতেছেন, হামালাতুহু কুরহা ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মা জানে যে আমি মারা যাইব, এরপরও তোমাকে গর্বে নেই। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলতেছেন, পবিত্র কুরআনুল কারীমে বলতেছেন যে তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভধারণ করে, আমার তোমাকে
তোমাকে কষ্ট করে সে প্রসব দেয়, আবার তোমাকে দুধ পান করানো থেকে নিয়ে শুরু করে, তোমাকে গর্ভপাত করা থেকে নিয়ে শুরু করে দুধ চারানোর পর্যন্ত 30টা মাস তোমার জন্য তোমার মা কষ্ট করে। সেই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহু আকবার। তোমার আমার মায়ের পায়ের নিচে জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন রাইখা দিয়েছে। এই জান্নাতটা তুমি তোমার মায়ের কাছে, তোমার মায়ের পায়ের মধ্যে গিয়া খোঁজাখুঁজি করলে পাইবা না। আল্লাহ রাসূল যে বলেছেন জান্নাতের কথা, সেই জান্নাতটা যদি হাসিল করতে হয় তোমার মার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে, তোমার বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে, তোমার মায়ের দেখাশোনা করতে হবে, তোমার মায়ের যত্ন নিতে হবে। তোমার মা যদি তোমার জন্য দোয়া করে বন্দুকের গুলি মিস হইতে পারে, তোমার মায়ের দোয়া 100% আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সরাসরি কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী দোয়া করলে দোয়ার মধ্যে সন্দেহ থাকবে দোয়াটা কবুল হয় কিনা। বড় বড় পীর আউলিয়া বুজুর্গ দিয়া যদি দোয়া করাও দোয়াটার মধ্যে সন্দেহ থাকবে দোয়াটা কবুল হয় কিনা, গ্রান্টেড নাই। কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন তোমার মা বাবা, তোমার মা তোমার বাবা, তোমার মা তোমার বাবা যদি তোমার জন্য দোয়া করে বন্দুকের গুলি মিস হইতে পারে, তোমার মা বাবার দোয়া কখনো মিস হবে না। আল্লাহু আকবার। দোয়ার জন্য চইলা যাও বাবা বাবার কাছে, বাবা আতুষা মাতুষা কাতুষা কুতুষা, হ্যাঁ, দুয়ার জন্য চইলা যাও। অথচ মা দেখা যায় ঘরের মধ্যে পইরা পচতেছে, গলতেছে, তার মধ্যে তার চামড়ার মধ্যে পর্যন্ত রোগ বেঁধে এসে গেছে। তুমি মার খোঁজ খবর নিলা না, চইলা গেলায় বাবার কাছে চইলা গেলায়, সেই বাবা তোমাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না। মা বাবার মনে কষ্ট দিয়া তুমি যদি 7 চিল্লা লাগাও, সেই 7 চিল্লা তোমার কোনো কাছে আসবে না। মা বাবার মনে কষ্ট দিয়া তুমি যদি হজ করতে যাও, এই হজ তোমার কোনো কাজে আসবে না। মা বাবার মনে কষ্ট দিয়া তুমি 5 ওয়াক্ত মুসল্লি হইতে পারো, তোমার এই 5 ওয়াক্ত মুসল্লি হওয়া, এই 5 ওয়াক্ত নামাজ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। যদি মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, তুমি যদি মক্কার ইমাম হয়ে যাও, এরপরেও জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচতে পারবে না। এই ইমামতি কুতুবগিরি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এই ভালো ব্যবহারের কারণে আল্লাহ বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন, আমি তোমার মায়ের পায়ের নিচে জান্নাতটা রেখে দিয়েছি, আমি তোমার মায়ের পায়ের নিচে জান্নাতটা রেখে দিয়েছি। এই জান্নাতটা হাসিল করতে হইলে তোমার মায়ের খেদমত করতে হইব। আর তোমার বাবার প্রতি তুমি যদি সুদৃষ্টিতে তাকাও, তোমার মায়ের প্রতি তুমি যদি সুদৃষ্টিতে তাকাও, তাহলে এই দৃষ্টিতে তাকানোর কারণে, নেক নজরে তাকানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটি মকবুল হজের সওয়াব তোমার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। একটি মকবুল হজের সওয়াব তোমার আমলনামায় তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে লিখে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে সাহাবী বলতেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল গো, আমি সবচেয়ে ভালো ব্যবহার কার সাথে করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করবা। এরপরে আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমরা কার সঙ্গে ভালো ব্যবহার করব? আমার হাবিব সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন, রাহমাতাল লিল আলামিন আবার বলে দিলেন, তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করবা। সাহাবী আবার জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল গো, এরপরে আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব?
আল্লাহর হাবিব বললেন, ও আবুকা, তোমার বাবার সাথে তুমি ভালো ব্যবহার করবা। এখানে লক্ষ্য করার বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে মায়ের তিনটা কষ্টের কথা তুলে ধরেছেন। মা তোমাকে গর্ভধারণ করে, মা তোমাকে প্রস্রাব দেয়, মা তোমাকে দুধ পান করায়। আবার এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আবার বলতেছেন যে কি তুমি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবা। আবার বলতেছেন তুমি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবা। আবার বলতেছেন তুমি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবা। 4 নম্বর বার বলতেছেন তুমি তোমার বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আর সেখানে কোরআন আয়াতের মধ্যে কি জানে একটা সম্পর্ক আছে। রাসূলের হাদিস আর আল্লাহর কথার মধ্যে কি জানে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? রাসূলে বলছেন 3 বার তোমার মায়ের সাথে তুমি ভালো ব্যবহার করবা। তোমার মার সাথে তুমি প্রথম কি করবা? ভালো ব্যবহার করবা। এরপরে বলতেছেন কি? আল্লাহ বলতেছেন তোমার মা তোমারে কষ্ট করে গর্ভধারণ করে, এরপরে আবার তোমাকে কি করে? প্রস্রাব দেয়, এরপরে তোমার কি করে? তোমাকে দুধ পান করায়। 3টা কথা আল্লাহ এখানে খালি মায়ের তুলে ধরছেন, বাবার কথা এখানে নাই বললি সার, মায়ের কথা তুলে ধরছেন। আবার সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার মায়ের কথা বলতেছে। কারণ তো অবশ্যই আছে, এখান থেকে পাওয়া যায়। মার কথা 3 বার বলছে, কারণ কি জানো? বাবা শুধু তোমাকে ভরণ পোষণের ব্যবস্থা করে দেয়, রোজগার করে না, ভরণ পোষণের ব্যবস্থা করে দেয়। বাকি কাজগুলো 3টা কষ্ট মা তিনি নিজে করেন। একটা হয়েছে তোমার গর্ভধারণ করেন, আরেকটা হয়েছে তোমাকে প্রস্রাব দেন, আরেকটা হয়েছে গিয়ে তোমাকে কি করেন? দুধ পান করান। এই 3টা কষ্টের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার মায়ের কথা বলছেন। সুবহানাল্লাহ। এই একটু পানি নিয়ে আসো। আমরা যারা এখন বাইরে আছি, প্যান্ডেলের ভিতরে চলে আসি। যুবক ভাইরা মিস করবেন না, আপনাদের অনুষ্ঠান আপনারাই সুন্দর করে তুলুন। বাইরে যারা আছি আমরা মাহফিলের সৌন্দর্যের জন্য সকলের ভিতরে চলে আসি। তো মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, শুধু এই পর্যন্ত না, মায়ের কথা, বাবার কথা, অনেক হাদিস আছে। কয়টা হাদিস নিয়ে আসবো আমি? কয়টা নিয়ে আসবো? এই মা বাবা সম্পর্কে আলোচনা করলে পুরো একটা সপ্তাহ রেগুলার দরকার। আল্লাহু আকবার, পুরো একটা সপ্তাহ দরকার। কোরআনের একটা আয়াতের তাফসীর করতে গেলে অনেক সময় প্রয়োজন। কয়টা হাদিস নিয়ে আসবো? শুধু সংক্ষেপে আপনাদেরকে যা বুঝাইতে পারি তাই আমি বুঝানোর চেষ্টা করব, আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন। দেখুন মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে এক সাহাবী বলতেছেন, আল্লাহ নবী সাহাবী বলতেছেন, কোনো ব্যক্তি যদি তার মা বাবার দিকে নেক নজরে, নেক দৃষ্টিতে, নেক নজরে, মায়ার নজরে, ভালো নজরে, নেক নজরে, ভালোবাসার নজরে যদি কোনো সন্তান তার মা বাবার দিকে একবার তাকায়, তাহলে একবার তাকানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটি মকবুল হজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। মক্কা মদিনায় যাই, মক্কায় যাই হজ করতে, হজটা কবুল হয় কি না এর মধ্যে সন্দেহ থাকে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যদি কোনো সন্তান তার মা বাবার দিকে ভালোবাসার দৃষ্টিতে, মায়ার দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে, মহব্বতের দৃষ্টিতে সে যদি তার মা বাবার দিকে তাকায়, সেই তাকানোর কারণে তার আমলনামার মধ্যে একটি মকবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। শুধু এই পর্যন্ত না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, যদি মা বাবার দিকে একবার নয়, যদি দিনে
সুবহানাল্লাহ। মক্কায় গেলে এটা কোনো গান নাই, মানে গার্ডেড নাই। হজটা তোমার হইতেও পারে, নাও হইতে পারে, হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন, তুমি তোমার মা বাবার দৃষ্টিতে, মা বাবার দিকে শুধু মায়ের দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে চাইয়া থাকো, চাইয়া থাকো, চাইয়া থাকো, তাহলে দেখবা তোমার মকবুল হজের সওয়াব তোমার আমলনামার মধ্যে লিখে দেওয়া হইতেছে। অনেক গিয়া শক্তি ভুল কইরা, শক্তি ভুল করে মা বাবার দিকে এইভাবে বাঠি গতি দিয়া আব্বারা কইছে আমার কাপড়টা ধরে দিতে, এখনো বোঝা যায় না। কই আব্বা কই গেছে? বাপের দমক দিয়া, মারের দমক দিয়া, তুমি এই জন্য কিনে জন্য আইছো, তোমার কাছে এদিকে চলে যেতে, যাও থেকে। জাহান্নাম, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে তোমার জন্য, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, জান্নাতের আশা করতে পারবে না। মা বাবার যদি এভাবে দমক দিয়া কথা কও, মা যদি তোমার উপর জুলুম করে, বাবা যদি তোমার উপরে জুলুম করে, সেই জুলুমটাকে তোমাকে মাইনে নিতে হবে। এটা হচ্ছে আল্লাহর বিধান, রাসূলের বিধান। মা বাবা যদি তোমার উপরে জুলুম করে, তাহলে জুলুমটাকে মাথা পাইতে নিতে হবে, মাথা পাইতে নিতে হবে। মা বাবার সঙ্গে কখনো কি করা যাবে না, কোনো খারাপ ব্যবহার করা যাবে না। কয় মিনিট? আচ্ছা, তো দুনিয়াতে যার মা বাবা আছে, দুনিয়াতে যার মা বাবা আছে, তার মনে করেন সব, দুনিয়াতে যার মা বাবা আছে মনে করবেন তার দুনিয়াতে সব আছে, কোনো কিছুর অভাব নাই। যার দুনিয়াতে মা বাবা নাই সে বুঝে মা হারানোর ব্যথা কত কষ্ট, বাবা হারানোর ব্যথা কষ্ট, কত কষ্টের যে বাবা হারানোর ব্যথা। ছোট থেকে বড় হয়েছি, বাবা কাউকে ডাকতে পারি নাই, ছোট থেকে বড় হয়েছি, মা কাউকে ডাকতে পারি নাই। কারণ আমার মা বাবা আমাকে জন্ম দেওয়ার পর, বছর খানিক পর, সপ্তাহ খানিক পর, 2 বছর, 3 বছর, 5 বছর পর আমার মা, আমার বাবা এই দুনিয়া থেকে চলে গিয়েছেন। ওই সন্তানদেরকে জিজ্ঞাসা করবেন মা হারানোর ব্যথা কত কষ্টের, বাবা হারানোর ব্যথা কষ্টের, আর এই দুনিয়াতে টিকে থাকা তোমার আমার জন্য কতটা কষ্টের। তুমি শুধু তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করো, তাহলে এর উত্তর পাওয়া যায় না। আমার আপনারে নিয়ামত দিছে, আমার মা এখনো জীবিত আছে, আমার বাবা এখনো জীবিত আছে, তো এই নিয়ামতের গনিমত সমঝো, গনিমত সমঝো, इस नियामत को गनीमत समझिए। তো আমাদের মা বাবা যারা আছে, যারা এতদিন করে আসছি, আল্লাহর কাছে মাফি চাই নিব। কারণ মা বাবা এমন একটা জিনিস জানেন, মা বাবার মনে আপনার জন্মের পর থেকে নিয়ে, মনে করেন বুঝার পর থেকে নিয়ে 20 বছর আপনি আপনার মাকে মা ডাকেন নাই, আপনি আপনার বাবাকে বাবা ডাকেন নাই। কিন্তু এই 20 বছর বাবা ডাকেন নাই, 20 বছর মা ডাকেন নাই, তাদের সঙ্গে অবহেলা করে চলছে, তাদের সঙ্গে রাগ দেখায় চলছে। কিন্তু একটা বার যদি সে মার কাছে গিয়া, একটা বার যদি সে বাবার কাছে গিয়া বলেন, ও মা আমার ভুল হয়ে গেছে, ও বাবা আমার ভুল হয়ে গেছে, আমাকে আল্লাহকে হস্তে মাফ করে দাও। আমার বিশ্বাস এই দুনিয়াতে, এই জমিনের মধ্যে এমন কোনো মা বাবা নাই যে মা বাবা সন্তান মাফ চাওয়ার পর সেই মা বাবা তাকে মাফ করবে না। এই দুনিয়াতে এমন মা বাবা নাই। তো আমরা যদি এরকম কোনো অন্যায় করে থাকি, মা বাবার কাছে গিয়ে মাফি চাইয়া নিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।